যেরকম লাইফে আমার কোনো কমপ্লিকেশনস পছন্দ না, সেরকমই রান্নাবান্নাতেও রেসিপিস যত নন কমপ্লিকেটেড আর ইজি হবে আমার ততটাই পছন্দ। এক পদের রান্না আমাদের বাঙালি কালচারে নেই, 2-3 রকম তো চাই। কিন্তু আমার এই ওয়ান পট ডিশগুলো ভীষণ ভালো লাগে। আজকে আমি আমার একটা ফেভারিট ওয়ান পট চিকেন রাইস বানাচ্ছি, তাই আজকেও ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার ছোট্ট বন্ধুরা যারা আমাকে মাঝে মাঝে রিকোয়েস্ট করো একটা ইজি রেসিপি দেখানোর জন্য, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু লাভ ইট। দেখো, চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে নিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1.5 টিস্পুন। এবার দেবো দই, বেসিক মশলা একটু হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি মির্চ ফর কালার। আমার কাছে একটু মিট মশলা ছিল তাই অল্প একটু মিট মশলা দিচ্ছি, না থাকলে কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। তন্দুরি চিকেন মশলা থাকলে সেটা দিলেও ঠিক আছে, আর না হলে বাস একটু গরম মশলা, আর কিছু না দিলেও চলবে। আর দিলাম নুন। ব্যাস এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নেব। বেশিক্ষণ রাখবো না, জাস্ট 15 to 20 মিনিটস। আমি নিয়েছি চিকেন থাই বোনলেস, আমার কাছে ছিল তাই নিয়েছি, তবে তোমরা চাইলে উইথ বোনসও নিতে পারো, তবে চেষ্টা করবে লেগ থাই পিসটাই নিতে। এবার ঝট করে বলে দিই আর কি লাগছে। এই মেজারিং কাপের 1 কাপ চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে শুকিয়ে রেখেছি, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর লাগছে কোকোনাট মিল্ক। এটা একটা কোকোনাটের এক্সট্র্যাক্ট, 2 কাপের একটু বেশি। আজকে আমার শরীরটা একটুও ভালো নেই, ভীষণ গা ম্যাচ করছে। জিনিসপত্রগুলো রেডি করে রেখেছিলাম বলে রান্নাঘরে ঢুকে গেছি, তা নাহলে আজকে আমি কিছুতেই রান্না করতাম না। আর যেহেতু এটা খুবই সিম্পল রেসিপি, বাস একসঙ্গে বসিয়ে দেওয়া হয়ে গেল, সেই জন্য এলাবোরেট কিছু হলে তো আজকে রান্নাঘরে কিছুতেই ঢোকার মতন নেই। ভীষণ লেথার্জিক মনে হচ্ছে, এবার পড়বো। সবাই কড়াই দেখায় এরকম ভিডিওতে, এই সাদা কড়াইগুলো কি ঝকঝকে, আমি কত যত্ন করে এটাকে পরিষ্কার করি, কিন্তু তাও এরকম কালো কালো দাগ হয়ে যাচ্ছে। তোমরা জানিও কোনো উপায় থাকলে। অনেকক্ষণ ধরে ভাবছি জানো, তেলে করব না ঘিতে করব। তারপর ভাবলাম যখন এত কনফিউশন তখন তেল আর ঘি মিশিয়েই করে ফেলি। জমে গেছে। চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই এগুলোকে খুলে উইদাউট কাভার এরকম কাবাবের মতন করে ভেজে নেব। চিকেন ওভারকুক করলে খুব ছিবড়ে শক্ত মতন হয়ে যায়, তাই এই পজিশনে আমরা এগুলোকে তুলে বের করে রেখে নেব। এটার মধ্যেই ঢেলে দেবো এই পেঁয়াজ, এর মধ্যে 2 তেজপাতা দিয়ে দিলাম, আর বাদ বাকি সব ফ্লেভার তো এই তেলের মধ্যে আগে থেকেই আছে, যেরকম আদা, রসুন, তারপরে আর যা যা মশলা দিয়েছিলাম চিকেনের মধ্যে, তার ফ্লেভার তো এর মধ্যে আছেই, তাই আর কিচ্ছু লাগবে না, জাস্ট পেঁয়াজ আর তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। নাও ইটস টাইম টু অ্যাড দ্য কোকোনাট মিল্ক। এবার সেই মেজারিং কাপে নারকেলের দুধটা ডাবলের একটু বেশি নিলাম। 1 কাপ চাল নিয়েছিলাম, কিন্তু নারকেলের দুধ অলমোস্ট 2.5 কাপ নিলাম। আমি এই সময় চিকেনগুলো দিলাম ঠিকই, কিন্তু তোমরা চাইলে রাইসটা হাফ ডান হয়ে গেলে সেই সময় চিকেনগুলো অ্যাড করতে পারো, কারণ চিকেনগুলো অলরেডি কুকড, আর বেশি কুক করার দরকার পড়বে না। এবার স্বাদ মতো নুন আর মিষ্টিটা তোমরা অ্যাড করে নেবে। আমার একটু সুইটনেস ভালো লাগে তাই অল্প চিনি আমি সবসময় অ্যাড করি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর স্টিমটা যাতে বেরিয়ে না যায়, দেখো আমি এখানে একটা ছোট্ট লবঙ্গ দিয়ে দিলাম। হয়ে এসেছে, তাই উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, হালকা করে গরম মশলা ছড়াও, বেশি না। আর ছড়িয়ে দেবো ধন্যবাদ। ডান, 1 pot চিকেন রাইস ইজ রেডি। আজকে সুব্রত নেই ঘরে, তাই ঘরটা কি খালি খালি লাগছে। আজকে সুব্রত নিজের ব্যাচমেটসদের নিয়ে ক্লাবে গেছে। এক ব্যাচমেট এসছে রাজস্থান থেকে, তাকে নিয়ে গেছে ক্লাবে, তার সঙ্গে এখানকার যে ব্যাচমেটসরা ছিল যাদের সঙ্গে রেগুলারলি দেখা হয়
তাদেরকে নিয়ে 3-4 জন একসঙ্গে দে হ্যাভ গন টু নিউ টাউন বিজনেস ক্লাব। মানে একটা মানুষ না থাকলে ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে সত্যি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। টেস্ট করেছি, এত ভালো হয়েছে কি বলবো। ভীষণ ভালো, ভীষণ ভালো, মাইন্ড ব্লোয়িং। আমার এমনিতেই কোকোনাট মিল্কের যে কোনো জিনিসই খুব ভালো লাগে। সুব্রতর আসতে একটু লেট হয়েছিল, আমি ভাবছিলাম হয়তো কিছু আর খাবে না। ক্লাবে গেলে কিছু না কিছু খাওয়া তো হয়েই যায়। হয়তো খেত না, কিন্তু চিকেন রাইসটা দেখে বলল প্লেটে অল্প করে দিয়ে দাও। এদিকে আমি ঘুমিয়েই পড়েছিলাম, শরীরের অবস্থা আজকে সত্যি ভালো না। দেখো এই আলমারিটাতেও আমার শাড়ি থাকে, আর এখানে কি অবস্থা, মনে হয় ইঁদুর ঢুকেছে জানো। এই কুচি 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 করে কাগজ, আমি তো এখন ভয়ে মরছি কোন শাড়িটা কুতরে দিল। বুঝে গেছি, পেয়ে গেছি কোনটা। ও মাই গড, কোন শাড়িটা কুতরে দিয়েছে, বিজুয়ান। ও মাই, আমার ঢাকাইটা, দামি ঢাকাইটা, অবন্তীর কাছ থেকে নেওয়া আমার প্রিয় শাড়িটা। আমার শরীরটা এত খারাপ ছিল, তারপর যখন এটা দেখলাম না, আমার মনটা এত খারাপ হয়ে গেল, আমি সোজা গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। দেখো কীরকমভাবে কেটেছে ইঁদুরে। আর এই শাড়িটা আমার ফেভারিট শাড়ি। আমার অবন্তীর সঙ্গে কথাও হলো, কিন্তু আমি এটা মেনশন করতে পারলাম না। এই শাড়িটা ওরও খুব ফেভারিট ছিল। এটা বাংলাদেশের পিওর বাংলাদেশের কটন ঢাকাই। হ্যাঁ, দেখো কিভাবে কেটেছে। এটা তো রিপু হবে না। কি যে মনটা খারাপ না। আমি অবন্তীর সঙ্গে কথা বলে বলতে পারলাম না, ও ভিডিওতেই দেখবে, দেখেই কল করবে আমি জানি। দেখো কি সুন্দর শাড়িটা, শাড়িটা পরলেই এত সুন্দর লাগতো। কি করবো বলো তো, এটাকে নিয়ে রূপার কাছে নিয়ে যাব। কালকে রূপার কাছে যাচ্ছি, এটাকে নিয়ে যাব, দেখি কি করা যায়। আজকে আমি সুপার এক্সাইটেড। ফার্স্ট টাইম আমাদের মানে বাড়িতে একজন আসছে, আমার ইউটিউব ফ্যামিলির একজন আসছে, আর উনি আসছেন বাংলাদেশ থেকে। সেই জন্য আমি খুব এক্সাইটেড। ওনার রিলেটিভ নিউ টাউনে থাকে, উনি ওনার সঙ্গেই আসছেন। আমার মেন বাড়ি হলো উত্তরাতে। আচ্ছা, ওকে আমি বলছি সেই যে আসার পর থেকে যে আমি তো ঠিকানা ইয়ে করতে পারবো না। আচ্ছা মাসি দেখা দেখা যাচ্ছে তো, আমি তো রিচ সারাক্ষণ ইজ গোইং অন। এবার আমাকে বলছে মো আমি এর সাথে দেখা করবো, তুই এটা জোগাড় কর। তো এবার আমার দিদিকে আমি বলেছি যে শি ইজ আ মোবাইল সার্ভি, আমি অত টাইম পাই না, আজকে মোবাইল নাম্বার জোগাড় কর। Oh, within 2 minutes she got your number. Oh my god, it was that easy. It was, I don't know, she got it. ওই ইয়েটা ও মনে হয় মানে বের করার জন্য বাচ্চারা একটু বেশি তখন ও যখন আমাকে দিল, তখন আমি বললাম মো কন্টাক্ট কর, তুই একটু কথা বল। তারপরে ও বলছে যে আমি কিভাবে কথা বলবো যদি পিক না করে। আমি বললাম তুই আবার ট্রাই কর, বলে ফোন দিব। আমি বললাম, তারপর আমি তো জানি আপনি 11টার আগে উঠেন না। তারপরে ও সকালে আমি বললাম না, সে বিকালে ফোন করো। আমরা তখন যাচ্ছিলাম সায়েন্স সিটির ট্রেড ফেয়ারে, বলে বউ এখন ফোন কর। তখনই ফোন করে হ্যালো বলো, কারণ আমি আমার অনেক কিছু ভালো লাগে। যে আপনার দাদার বাড়ি কি বাংলাদেশে ছিল আগে? খুলনা এইদিকে, রংপুর আরেক এই কাছাকাছি। তখন আপনার মাকে দেখে আমার আবার বয়স্ক মানুষের সাথে অনেক অনেক মানে বাংলাদেশেও যারা আমার মা খালাদের মানুষ, তাদের সাথে আমার অনেক বেশি ভালো। আপনি কি কখনো কমেন্ট করেছিলেন যে মাকে দেখাবেন, খুব ভালো লাগে মায়ের সঙ্গে? একটা কথা আছে যেটাতে আমি ভীষণভাবে বিলিভ করি, দ্যাট নাথিং ইন লাইফ ইজ কোইন্সিডেন্স, এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আই ইগনোরড ইট। জেনারেলি এমনি আননোন কোনো জায়গা থেকে মেসেজ আসলে প্রথমেই আমি ব্লক করে দিই। আমরা সবাই আজকাল ফোনে ফ্রড নিয়ে আতঙ্কিত, বাট ফর সাম আননোন রিজন আমি এটা ব্লক করলাম না। তার 2-1 দিন পরে একটা ফোন আসে, আননোন কলস তোলার তো প্রশ্নই ওঠে না, বাট আমি রেসপন্ড করলাম। তখন একজন আমাকে বললেন যে আমার মাসি বাংলাদেশ থেকে এসেছেন,
উনি আপনাকে ভীষণ পছন্দ করেন অ্যান্ড শি ওয়ান্টস টু মিট ইউ। দ্য লেডি ইন্ট্রোডিউসড হারসেলফ অ্যাজ সুনাইনা বাগচি। তখনও আমি জানি না মাসি কে বা কেমন। একটু ব্যস্ত ছিলাম বলে 2 দিন পরে আসতে বলেছিলাম। আর তারপর ফাইনালি আই গট টু মিট রুবিনা আপু। আর তারপর আর কি বলবো, ভার্চুয়াল ওয়ার্ল্ড যে এতটা ট্যাঞ্জিবল হতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। আমার বাড়ির প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস, আমার প্রত্যেকটা কথা আর আমার বাড়ির প্রত্যেকটা লোকজনকে উনি সুনাইনাকে এমনভাবে ডিসক্রাইব করছিলেন। সুনাইনা বলেই ফেললো বাড়িটা যে কার আমি তো বুঝতে পারছি না। হঠাৎ করে পাওয়া এই ভালোবাসাগুলো আমাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। আই এম সো গ্রেটফুল। তখন মনে হয় না, লাইফে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রাইট। আপু আমার মায়ের সঙ্গে দেখা করতে চাইলেন। উনি নিজেই বললেন না না, বাড়ি বেশি দূর না। তারপর মাকে ফোন করে আপুকে নিয়ে চলে এলাম মায়ের বাড়িতে। রুবিনা আপু একজন এন্টারপ্রেনার, দেশে বিদেশে ওনার বিজনেস। এত ব্যস্ততার মধ্যে আমার ফ্যামিলির সঙ্গে এই কানেকশনটা ফিল করা নিয়ে উনি কিন্তু নিজেও অনেকবার ভেবেছেন। মাকে দেখে প্রথমেই বললেন, আপনাদের সঙ্গে মনে হয় আমার কোনো আগের জন্মের সম্পর্ক। দিদি আজকে বাড়িতে ছিল না, কিন্তু দিদির কথাও কিন্তু আপু বারবার করে বলেছেন। বাংলাদেশে গিয়ে ওনার বাড়িতে থাকার জন্য আমাদের বারবার করে বলে গেছেন। আমার মা সুস্থ থাকলে আর ভালোভাবে হাঁটাচলা করতে পারলে রুবিনা আপুর কাছে কিন্তু আমি ডেফিনেটলি নিয়ে যেতাম। 2 জায়গায় মাকে নিয়ে যাওয়ার ইচ্ছে আমার সত্যি ছিল। এক জবলপুর, মায়ের বাপের বাড়ি, আর এক বাংলাদেশ, মায়ের রুটস।